এই মুহূর্তে আমরা ওই মেয়েটাকে একটু আগে আমরা দেখেছিলাম, এখন সে ওই নারী সোয়া ধরা পড়লেন মুদাবির নামে। আসলে সেটা কি ছিল আমি জানি না। বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকের রিসোর্ট কাণ্ড ও মুতাবিয়ে নিয়ে সংসদে বক্তব্য দেন। এরপর নতুন করে আলোচনায় এসেছে 5 বছর আগের সেই ঘটনা। এই বিষয়ে এবার সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়েছেন মামুনুল হক নিজেই। শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 501 ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট এবং ওই ঘটনার মাধ্যমে তাদের রাজনৈতিকভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। মাওলানা মামুনুল হক লিখেছেন, 2021 সালে 3 এপ্রিল তিনি তার স্ত্রী জান্নাত আরাকে নিয়ে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের 501 নম্বর কক্ষে অবস্থান করছিলেন। সে সময় পুলিশের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের কর্মী, সাংবাদিক ও অন্যান্যরা সেখানে উপস্থিত হয়ে তাকে ও তার স্ত্রীকে হেনস্থা করেন। তিনি লিখেন, রিসোর্টের রিসিপশন থেকে জানানো হয় যে পুরো রিসোর্ট পুলিশ ঘিরে ফেলেছে। কক্ষের দরজা খোলার পর অনেকেই জোরপূর্বক কক্ষে প্রবেশ করে এবং বিভিন্ন ডিভাইসের মাধ্যমে লাইভ সম্প্রচার শুরু করে। মামুনুল হক দাবি করেন, তাকে এবং তার স্ত্রীকে নানান উপায়ে হেনস্থা করা হয়। পরিস্থিতি থেকে স্ত্রীকে রক্ষা করতে তাকে ওয়াশরুমে রাখেন। পরে নারী পুলিশ সদস্য এসে ওয়াশরুমে প্রবেশ করেন এবং সেখান থেকেও লাইভ সম্প্রচার চালান। তিনি আরও লেখেন, জিজ্ঞাসাবাদের সময় তিনি এবং জান্নাত আরা উভয়ে নিজেদের বৈবাহিক সম্পর্কের কথা স্পষ্টভাবে জানান এবং সেটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়। তার দাবি, প্রথমে পুলিশ তার মোবাইল ফোন নিয়ে নেয়, পরে এক অতিরিক্ত পুলিশ সুপার তথ্য যাচাইয়ের জন্য ফোনটি ফেরত দেন এবং পরিচিত জনদের সঙ্গে কথা বলে আশ্বস্ত হন। তবে পরে ডিজিএফআই এর কর্মকর্তারা এসে তাদের থানায় নেওয়ার নির্দেশ দেন বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আরও দাবি করেন, রিসোর্টের বাইরে তখন হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। তিনি তাদের শান্ত করেন এবং পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার ফেসবুক আইডির লাইভ সুবিধা প্রযুক্তিগতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। বিয়ে প্রসঙ্গে তিনি লিখেন, জান্নাত আরা আগে তার ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহীদুল ইসলামের স্ত্রী ছিলেন। তাদের 2টি সন্তান রয়েছে। পরবর্তীতে পারস্পরিক সম্মতিতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তার দাবি, বিবাহ বিচ্ছেদের পর জান্নাত তার সঙ্গে যোগাযোগ করেন এবং এক পর্যায়ে তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন। তবে তিনি আগে থেকেই জানিয়ে দেন যে ইসলাম অনুযায়ী একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষায় যে বাধ্যবাধকতা রয়েছে তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবেন না। এরপর জান্নাতারা সম্মতি দিলে শরীয়ত অনুযায়ী তাদের বিয়ে সম্পূর্ণ হয় বলে তিনি দাবি করেন। বিয়ের পর জান্নাত আরাকে একটি কুরআন শিক্ষা কেন্দ্রে ভর্তি করিয়ে দেন এবং পরে তিনি সেলাই ও নারীদের বিভিন্ন প্রশিক্ষণমূলক কাজে যুক্ত হন বলেও উল্লেখ করেন মাওলানা মামুনুল হক। বিয়ে গোপন রাখার বিষয়ে তিনি লিখেন, উপমহাদেশে একাধিক বিয়ে সামাজিকভাবে জটিল বিষয়, তাই প্রথম পরিবারের অস্থিরতা তৈরি করতে চাননি। একই সঙ্গে রাষ্ট্রীয় আইনে প্রথম স্ত্রীর অনুমতির বিষয়টিও জটিলতা সৃষ্টি করেছিল বলে তিনি উল্লেখ করেন। তার দাবি, ইসলামে কাবিন বাধ্যতামূলক নয় এবং তার প্রথম বিয়েতেও কাবিন হয়নি। তবে তার একাধিক বিয়ের বিষয়টি ঘনিষ্ঠজনেরা জানতেন বলে তিনি দাবি করেন। রিসোর্টে অন্য নাম ব্যবহারের ব্যাখ্যা। পোস্টে মাওলানা মামুনুল হক জানান, তার পরিচয়পত্রে প্রথম স্ত্রী আমিনা তায়েবা নাম ছিল। অন্যদিকে জান্নাত আরার পরিচয়পত্রে তার সাবেক স্বামী শহীদুল ইসলামের নাম ছিল। এ কারণে তারা আলোচনার ভিত্তিতে প্রথম স্ত্রীর নাম ব্যবহার করেছিলেন বলে তিনি দাবি করেন। প্রথম স্ত্রীকে ফোনে শহীদুল ইসলামের স্ত্রী বলে পরিচয় দেওয়ার বিষয়েও তিনি ব্যাখ্যা দেন। তার ভাষ্য, প্রথম স্ত্রী আগে থেকেই জান্নাত আরাকে শহীদুল ইসলামের স্ত্রী হিসেবে চিনতেন, তাই বিষয়টি শান্তভাবে উপস্থাপনের জন্য তিনি সেই পরিচয় ব্যবহার করছিলেন। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রশ্ন তোলেন, তিনি বা জান্নাত আরা কোনো আইন ভঙ্গ করেছিলেন কিনা। তিনি অভিযোগ করেন, পুলিশ তাদের কক্ষে প্রবেশ করে এবং পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা হয়। এসব কর্মকাণ্ডের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। তার দাবি, তিনি রাষ্ট্রীয় আইন কিংবা শরীয়তের আইন কোনোটি লঙ্ঘন করেননি। তারপরও তাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে অভিযোগ। পোস্টে মামুনুল হক দাবি করেন, রিসোর্ট ঘটনার পর তৎকালীন এনএসআই এর মহাপরিচালক তার সঙ্গে বৈঠক করেন এবং তাকে আল্লামা জুনায়েদ বাবুনগরের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রস্তাব দেন। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, জান্নাত আরা, তার বাবা, সাবেক স্বামী ও পরিবারের সদস্যদের উপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল। জান্নাত আরাকে দীর্ঘ সময় হেফাজতে রাখা হয়েছিল বলেও তিনি দাবি করেন। আদালত ও সাক্ষ্য প্রসঙ্গে মামুনুল হক বলেন,
জান্নাত আরার ছেলে আব্দুল রহমানকে বিভ্রান্তিকর বক্তব্য দিতে উৎসাহিত করা হয়েছিল। তবে আদালতে সাক্ষ্য দেওয়ার সময় তিনি প্রকৃত ঘটনা তুলে ধরেন বলে দাবি করেন। এতে সংশ্লিষ্টদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় বলে তিনি দাবি করেন। মুতা বিয়ে প্রসঙ্গে পোস্টে মামুনুল হক জানান, তার বিরুদ্ধে চুক্তিভিত্তিক বিয়ে, সাময়িক বিয়ে বা মুতা বিয়ের যে অভিযোগ প্রচার করা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা। তিনি দাবি করেন, জান্নাত আরার সঙ্গে তার বিয়ে ছিল শরীয়তসম্মত ইসলামী বিয়ে। জান্নাত আরার বর্তমান অবস্থান প্রসঙ্গে মামুনুল হক জানান, 2019 থেকে 25 সাল পর্যন্ত তাদের বৈবাহিক সম্পর্ক ছিল। তবে 2021 সালের ঘটনার পর বিভিন্ন মনোমালিন্যের কারণে আলোচনার মাধ্যমে 2025 সালের মার্চে তাদের বিচ্ছেদ ঘটে।